দাফন শেষ হওয়ার ঠিক পরেই কবর থেকে গায়েব হয়ে গেল আস্ত একটি মানুষের লাশ। যেখানে পড়ে থাকার কথা ছিল মৃতদেহ, সেখানে ফুটে আছে রক্তবর্ণের এক পদ্মফুল। এই ঘটনা কোনো সিনেমার গল্প নয়, বরং বাংলা সাহিত্যের ইতিহাসের এক শ্রেষ্ঠ রহস্য। একদিকে উত্তাল হিন্দু জনতা, অন্যদিকে অনড় মুসলিম সমাজ এক মৃতদেহ নিয়ে যখন আদালত পর্যন্ত কাঁপছিল, তখন প্রকৃতি নিজে দিয়েছিল এক অলৌকিক সমাধান। কে এই মানুষটি, যাকে আগুন পোড়াতে পারেনি আর মাটি যাকে ধরে রাখতে পারেনি? তিনি কি কোনো জাদুকর, নাকি স্বয়ং স্রষ্টার অতি প্রিয় কোনো সাধক? আজ আমরা উন্মোচন করব আধ্যাত্মিক লেখক মাইজ ভান্ডারী গানের কিংবদন্তি কবি আল রমেশ শীলের জীবনের সেই সব রোমহর্ষক সত্য, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। 1800 শতকের লেখা গান, যা এই কৃত্রিম আধুনিক যুগে এসেও মানুষের হৃদয়কে প্রশান্ত করে, অন্তরকে শান্তি দেয়, স্রষ্টাকে ভাবতে অনুপ্রেরণা দেয়, স্রষ্টার প্রেমে ডুবিয়ে রাখে। আমি SH শিহান হোসেন এই ভিডিওর পুরোটা সময় জুড়ে থাকবো আপনাদের সাথে। জানাবো রমেশ শীলের অজানা কিছু গল্প, ইতিহাস। চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী গ্রামে এক দরিদ্র ঘরে জন্ম নেন রমেশ। কিন্তু নিয়তি ছিল নিষ্ঠুর। চতুর্থ শ্রেণীতে পড়াকালীন তার মাথার ওপর থেকে পিতার ছায়া সরে যায়। কিশোর রমেশের কাঁধে তখন মা আর ছোট ভাই বোনের দায়িত্ব। ছোটবেলায় কাঁধে নিতে হয়েছে পরিবারের হাল। তিনি নিজেই লিখেছিলেন, আমি বালক চালক পালক, আমার আর কেহ নাই। মায়ের অলংকার সম্বল আমরা বিক্রি করে খাই। ক্ষুধার জ্বালায় তিনি বেছে নেন পিতার পেশা, নাপিতগিরি। কিন্তু সেখানেও শান্তি ছিল না। ভাগ্যের অন্বেষণে পাড়ি জমান সুদূর বার্মার রেঙ্গুনে। সেখানে কর্মচারী থেকে দোকানের মালিকও হয়েছিলেন। কর্মজীবনে কিছুটা সময় অতিবাহিত করেন রেঙ্গুনে, কিন্তু বিদেশের মাটিতে তার মন টেকেনি। 5 বছর পর মা আর মাটির টানে ফিরে আসেন নিজ গ্রামে। শুরু করেন নরসুন্দর আর কবিরাজি পেশা। আর এই মানুষের সেবা করতে করতেই তার হৃদয়ে সুরের নদী বইতে শুরু করে। চট্টগ্রামের মাঝির ঘাটে দুর্গাপূজার বিশাল আসর। প্রধান কবিয়াল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মঞ্চে পাঠানো হয় মাত্র 21 বছরের তরুণ রমেশকে। তৎকালীন তুখোড় কবিয়াল মোহনবাসী তাঁকে দেখে অবজ্ঞা করে বলেছিলেন, এই পুচকের সাথে কি পালা করা যায়? সেদিন রমেশ ভয় পাননি। কোমরে চাদর বেঁধে আসরে দাঁড়িয়ে তিনি গর্জে উঠেছিলেন, পুচকে ছেলে সত্যি মানি, শিশু ব্রজ ছিল জ্ঞানী, চেনা জানা হোক না আসরে। সেদিন টানা 8 ঘন্টা এক নাগাড়ে গিয়েছিলেন তিনি। সেই রাত থেকেই চট্টগ্রামের আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছিল এক নতুন কিংবদন্তির নাম, রমেশ শীল। কবিয়াল রমেশ শীল এক পরম বিস্ময়। তবে তার এই অনন্য জীবনের পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক সমর্পণের গল্প। এক হিন্দু পরিবারে জন্ম নিয়েও তিনি কিভাবে হয়ে উঠলেন মাইজ ভান্ডারী দর্শনের এক নিষ্ঠ সাধক, সে এক অমর প্রেমগাথা। মাইজ ভান্ডার দরবার শরীফের প্রতি রমেশের ভালোবাসা কিন্তু হুট করে আসেনি। তিনি অনেক আগে থেকেই দূর থেকে মুগ্ধ হয়ে দেখতেন দরবারের পবিত্র আওলাদগণের সেই নুরানি অবয়ব আর তাদের গাম্ভীর্যপূর্ণ আধ্যাত্মিক পথচলা। আওলাদগণের সেই রুহানি জ্যোতি দেখে রমেশের সাধারণ মন এক অবর্ণনীয় তৃষ্ণায় হাহাকার করত। মনে মনে তীব্র আকাঙ্ক্ষা জাগত তাদের একটু কাছে যাওয়ার, কিন্তু বারবার থমকে যেতেন সামাজিক দেয়ালের কথা ভেবে।
নিজের জাতের কথা চিন্তা করে। তিনি দূর থেকেই তাদের সুফি আধ্যাত্মিকতাকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, কিন্তু সামনে আসার সাহস করতে পারতেন না। অবশেষে 1923 সালে পরম করুণাময় সেই সুযোগ করে দিলেন, রমেশের জীবনের সবচেয়ে বড় মোড়। প্রতিবেশী শারদাচরণ দের সাহচর্যে রমেশের অন্তরে সব দ্বিধা আর সংশয় কেটে গেল। তিনি পা রাখলেন পবিত্র মাইজ ভান্ডার দরবার শরীফের পুণ্যভূমিতে। সেখানে সাক্ষাৎ হল তৎকালীন সময়ের আধ্যাত্মিক নূর জামানার গাউসুল আজম হজরত শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর সঙ্গে। রমেশকে দেখা মাত্রই বাবা ভান্ডারী পরম স্নেহে তাকে কাছে ডেকে নিলেন। সেই মহান পুরুষ রমেশের সাথে অত্যন্ত বিনীত ও কোমল হৃদয়ে আধ্যাত্মিক আলাপ করলেন এবং তাকে দান করলেন অমূল্য রুহানি তালিম। এরপর ঘটল সেই অলৌকিক মুহূর্ত। বাবা ভান্ডারী নিজ হাতে এক লোকমা তবারক তুলে দিলেন রমেশের মুখে। লোকমুখে আজও প্রচলিত তবারক যখনই তার কণ্ঠে প্রবেশ করল, রমেশের ভেতরের অন্ধকার জগৎটা মুহূর্তেই নূরের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। আর সেই এক গ্রাস খাবারেই রমেশের ভেতরটা পাল্টে দিল। মুহূর্তেই তার অন্তরে সকল জাত ভেদ মুছে গেল। তিনি গিয়ে উঠলেন, ওরে মিমের পর্দায় উঠাইলে দেখবি ওরে মন, রাম রহিম কৃষ্ণ মূলেতে একজন। সময়ের পরিক্রমায় 1942 সালে রমেশ শীল এই মাইজ ভান্ডারী দর্শনের সাথে আধ্যাত্মিকভাবে সম্পূর্ণ একাত্ম হয়ে যান। কিন্তু এই পথ চলা সহজ ছিল না। একজন হিন্দু হয়েও মুসলিম সুফি সাধকের চরণে নিজেকে সঁপে দেওয়ায় তৎকালীন রক্ষণশীল সমাজ তাকে মেনে নেয়নি। তাকে জাত হারানোর ভয় দেখানো হয়েছে। নিজ গ্রাম ও সমাজে করা হয়েছিল এক ঘরে। কিন্তু যার অন্তরে একবার প্রেমের প্রদীপ জ্বলে ওঠে, তাকে কি আর অন্ধকারের ভয় দেখিয়ে দমানো যায়? সমাজ যখন তাকে সমাজচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত, রমেশ তখন কোনো ঘৃণা নয়, বরং বিলিয়ে দিচ্ছিলেন বিশুদ্ধ মানবতার বাণী। তার কণ্ঠ থেকে নিঃসৃত হল সেই কালোজয়ী অমর সঙ্গীত, আগে মানুষ হওরে মন, তবে হবি তুই মহাজন। তিনি বুঝিয়ে দিলেন, মানুষের আসল ধর্ম মন্দিরে বা মসজিদে নয়, বরং মানুষের হৃদয়েই বাস করে। সেদিন থেকে রমেশ শীল কেবল একজন কবি রইলেন না, তিনি হয়ে উঠলেন এক সমর্পিত প্রাণ। বাবা ভান্ডারীর পবিত্র হাতে হাত রেখে তিনি গ্রহণ করলেন বায়াত বা দীক্ষা। পরম প্রভুর কাছে তওবা করে তিনি তার জীবন সঁপে দিলেন মাইজ ভান্ডারী দর্শনে। হিন্দু ঘরের সেই রমেশ শীল আধ্যাত্মিক জগতে পূর্ণতা পেলেন রমেশ ফকির বা রমেশ মাইজ ভান্ডারী নামে। রমেশ শীল কেবল আধ্যাত্মিক সাধকই ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক জীবন্ত অগ্নিশিখা। তার এক হাতে ছিল প্রেমের একতারা, অন্য হাতে শোষিতের অধিকার আদায়ের কলম। 1952 ঐতিহাসিক ভাষা আন্দোলন থেকে শুরু করে 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, গণমানুষের অধিকার আদায়ের প্রতিটি রাজপথে গর্জে উঠেছিল তার গানের প্রতিবাদী সুর। তৎকালীন অত্যাচারী শাসক নুরুল আমিনের দুঃশাসনের বিরুদ্ধে তিনি বেঁধেছিলেন তার সেই বিখ্যাত গান। আর সেই গানের জেরে পাকিস্তান সরকারের রোষানলে পড়েন তিনি। জীবনের সায়ান্নে এসে 70 বছর বয়সেও এই অকুতভয় বৃদ্ধকে নিক্ষেপ করা হয় অন্ধকার কারাগারে। নিষ্ঠুরভাবে তাকে টানতে দেওয়া হয় জেলের খানি। কারাগারের সেই নিঃসঙ্গ প্রকোষ্ঠে তার কাছে এসেছিল এক চরম প্রলোভন। তৎকালীন শাসক গোষ্ঠী তাকে প্রস্তাব দিয়েছিল পাকিস্তানের জাতীয় সঙ্গীত লিখে দেওয়ার।
বিনিময়ে দেওয়া হবে অঢেল ধন সম্পদ, রাজকীয় সুবিধা আর বিশাল অর্থকড়ি। একজন ৭০ বছরের বৃদ্ধের জন্য সেই দারিদ্র্য মুক্তির হাতছানি ছিল কল্পনাতীত। কিন্তু রমেশ শীল ছিলেন ভিন্ন ধাতুতে করা এক মানুষ। কোটি টাকার সেই রাজকীয় লোভকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি কলম ধরেছিলেন শোষিতের পক্ষে। তার বজ্রকণ্ঠে সেদিন উচ্চারিত হয়েছিল সেই কালজয়ী কবিতা, আমার খুনে যারা করেছে মিনার, রক্ত মাংস খেয়ে করেছে কঙ্কালসার, আজ সেই সময় নাই, ততর ছুটে আসো ভাই। যারা তার আদর্শকে কিনতে চেয়েছিল, রমেশ শীল তাদের দেখিয়ে দিয়েছিলেন সত্যের সাধক কোনো ধন দৌলতের কাছে কখনো মাথা নত করে না। তিনি আজীবন এক ঘরে ছিলেন, কারাগারে ধুঁকেছেন, কিন্তু নিজের মাটি আর মানুষের সাথে কখনো বেইমানি করেননি। শেষ বিদায়। ১৯৬৭ সালের ৬ এপ্রিল বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র রমেশ শীল পাড়ি জমালেন অমৃতলোকে। কিন্তু তার প্রস্থানের পর যা ঘটেছিল তা ইতিহাসের পাতায় এক বিরল ও রহস্যময় অধ্যায়। একজন মহাপুরুষের শেষ বিদায়ে সৃষ্টি হল এক অভূতপূর্ব সংকট। হিন্দুরা চাইলেন সনাতন রীতিতে তার দেহ দাহ করতে, অন্যদিকে মুসলিমরা চাইলেন তাকে ইসলামিক শরিয়া অনুযায়ী দাফন করতে। দানা বেঁধে উঠল সাম্প্রদায়িক অস্থিরতা, এমনকি দাঙ্গা বেঁধে যাওয়ার মতো উপক্রম হল। শেষমেশ আদালতের রায় স্থির হল তাকে আগে দাফন করা হবে, পরে সনাতনী ধর্মাবলম্বীদের কালচার অনুযায়ী তাকে অন্তিম বিদায় দেওয়া হবে। কিন্তু অলৌকিকতা তখনও বাকি ছিল। দাফন সম্পন্ন হওয়ার পর যখন হিন্দুরা তাদের ধর্মীয় আচার পালনের জন্য কবরের মাটি সরালেন, তখন সেখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেলেন। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে দেখলেন কবরে কোনো মৃতদেহ নেই, সেখানে পড়ে আছে কেবল একটি রক্তিম ও সুগন্ধি পদ্মফুল। যারা স্রষ্টাকে ভালোবেসে তার সত্তায় লীন বা ফানা হয়ে যান, তাঁদের জন্য এই পৃথিবী আর আখেরাত যেন এক হয়ে মিশে যায়। রমেশ শীল তার অলৌকিক প্রস্থান দিয়ে প্রমাণ করে গেছেন, দেহ নশ্বর কিন্তু আধ্যাত্মিক সত্তা অবিনাশী। রমেশ শীল, যিনি কেবল গানের সুর বাঁধেননি, ভেঙেছিলেন জাতপাতের দুর্ভেদ্য দেয়াল, যার কলম কোনো প্রলোভনের কাছে বিক্রি হয়নি। আমরা এই মহান লেখক ও সাধককে জানাই বিনম্র শ্রদ্ধা। এই অলৌকিক মানুষটির জীবন কি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না যে সৃষ্টির প্রতি প্রেমের কোনো নির্দিষ্ট ধর্ম হয় না? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানান। আমি এসআই চিহান আজকের মতো বিদায় নিচ্ছি, এবং কমেন্টে জানিয়ে যাবেন আগামী ভিডিওতে কী ধরনের গল্প শুনতে চান বা ইতিহাস জানতে চান। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।